আবার চলে আসলাম ময়নাগুড়িতে। তবে এবার এসেছি ময়নাগুড়িতে দুর্গাবাড়ির ঠিক অপোজিটে জলপেশ রোডের ভিতরে কিছুটা দূর গেলে পরে দেখতে পারবেন জবরদস্ত বাঙালি ভাতের হোটেল, বৌদির হোটেল। করোনার সময় যে লকডাউন হয়েছিল, লকডাউনে খুবই আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছিলেন, আর তখন উনি সিদ্ধান্ত নেয় যে একটা বাঙালি ভাতের হোটেল করলে কেমন হয়, যার মাধ্যমে নিজের জীবিকা পালনও হবে আর সুন্দর ভালো খাবার ময়নাগুড়িবাসীকে পরিবেশন করা যাবে। আর সেই চিন্তাধারা থেকেই এই হোটেলের সূত্রপাত। আর তারপর থেকে বিগত 5 বছরের মধ্যে এমন হয়ে গেছে যে ময়নাগুড়িবাসী সঙ্গে জলপাইগুড়ি জেলার বহু মানুষেরা ময়নাগুড়িতে আসলে পরে এই বৌদির হোটেলে একবার না একবার খাই। তো সুতরাং সেজন্যই আমাদেরও আসা এবং দেখা বৌদির হোটেলে ভাত, ডাল, মাছ, মাংস কেমন। যাওয়া যাক। এখানে আছে সেই সবিতা বৌদি, যার হোটেলে আসা আর যার সংগ্রামের কাহিনী তো আপনাদেরকে বললামই। হ্যাঁ যে আচ্ছা, এখানে তো শুনলাম যে আপনাদের প্রচুর খাবার পদ রান্না হয়, তাই না? কি কি আছে একটু চলুন দেখে নিই আগে। ডিম কারি। আচ্ছা, ডিম কারি। বাহ, বরলি মাছ অনেকদিন পর দেখার সুযোগ হলো। এই বরলি মাছের আমরা খুব ভক্ত, তাই না? হ্যাঁ, মাছ এখানে রয়েছে আর মাছ। বাহ, ইলিশ মাছ এক পিসি আছে, সব শেষ নাকি? শেষের দিকে একদমই তাই। আমার এখানে কিন্তু বাটা মশলাতে রান্না, সব বাটা মশলা রান্না। বাহ। আর এটা হচ্ছে পনির, ঝাল মশলা খুবই কম, যেটা ঘরোয়া উপায়ে হয় বাড়িতে সেটাই করি। বাহ। কি এটা হচ্ছে মেটে চচ্চড়ি, লোকাল খাসির মেটে। বাহ। কি এটা হচ্ছে মুরগি, তো দেখতে পাচ্ছি এটা দেশি মুরগি। বাহ বাহ বাহ, রসুন দেওয়া রয়েছে। বাহ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা হচ্ছে পাবদা মাছ না? আচ্ছা, এটা হচ্ছে ব্রয়লার চিকেন, তাই তো? পোল্ট্রি মুরগি। এই হচ্ছে খাসির মাংস, তাই তো? হ্যাঁ, খাসির মাংস। আচ্ছা, এটা কি স্পেশালিটি কি দেশি নাকি এটা? হ্যাঁ, একদম লোকাল। হ্যাঁ, লোকাল। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা থাকে না গুঁড়ো মশলা থাকে? আমি দিই না, শুকনো লঙ্কা দিই না, ওই আদা জিরা, মানে কাঁচা লঙ্কার ভেতরে যে পাকা লঙ্কাটা থাকে ওটাই দিই। ওরে সাব্বাস। এটা তো কি ডাল নাকি? এখানে রয়েছে মুসুর ডাল। না সরি, মুসুর ডাল নয়, মটর ডাল। মটরের ডাল। মঙ্গলবার করে ভেজ হয়, তাই তো? ওকে। মঙ্গলবার শনিবারে ভেজ। আচ্ছা, মঙ্গল ভেজ, মঙ্গল শনি ভেজ। আর এটা হচ্ছে বেগুন ভাজা। বাহ বাহ। এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ডালনা। ফুলকপি আলুর ডালনা, ইন্টারেস্টিং। ভেন্ডি পোস্ত, বাহ, হেভি সুন্দর, কালারটাও খুব সুন্দর। বাহ, একদম পুরো বাঙালির বাড়ির রান্না। আর তারপরে কি দেখি? এখানে আছে পুঁই শাক। ও, এটা একদম সেই, যারা ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো। এখানে আছে বরবটি আলু দিয়ে ভাজা। বাহ, একদম ঘরোয়া রান্না একদম। তো এইবার খাবার দাবার নিয়ে নিয়েছি, জবরদস্ত প্রচুর খাবার দাবার কি কি হচ্ছে সেটা দেখালামই আপনাদেরকে কিচেনে। এবার যেগুলো খাবার হচ্ছে এখানে 50 টাকা থেকে থালি শুরু, কি কি আছে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই। কাগজের প্লেটের মধ্যে এখানে খাবার সার্ভ করা হয়। তার মধ্যে আছে মিনিকেট চালের ভাত, সঙ্গে আছে ভাজা, মানে এটা মোস্ট প্রবাবলি হচ্ছে বেগুনি হয়, কখনো কখনো কুমড়িও হয়। সাথে আছে বেগুন ভাজা, স্যালাড হিসেবে আছে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর আছে গ্রিন চাটনি, এটা হচ্ছে চাটনি, আমসত্ত্বের চাটনি। এছাড়া এখানে 4 রকমের দেখতে পাচ্ছি সবজিও দেওয়া হয়, যেরকম এটা হচ্ছে পুঁই শাকের সবজি, আলু ফুলকপি, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, আর আছে আলু বটবটি ভাজা। আর যা যা দেওয়া হলো এর দাম 50 টাকা। 50 টাকায় এতগুলো পদ থাকে, মিনিমাম বলে এখানে 8টা পদ থাকেই থাকে, দিয়ে 50 টাকা থালি হয়। তবে এক্সট্রা ভাত দিলে 5 টাকা করে এক্সট্রা লাগে। আমার মনে হলো একদম রিজনেবল, পকেট ফ্রেন্ডলি, আর ঠিকঠাক দাম নেওয়া হচ্ছে একটা প্রথমে ভাত নিলে পারে। এবার এক্সট্রা প্রচুর খাবার আছে, কি কি আছে বলবো। এই মেটে চচ্চড়ি দিয়ে থালিটার কস্ট পড়ে হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে পনির, এই পনির দিয়ে থালিটার দাম পড়ে 90 টাকা। এটা হচ্ছে পাবদা মাছ, কাতলা মাছ, এখানে প্রত্যেকটা মাছে কিন্তু গাদা পেটি দেওয়া থাকে। আর মাছ, ইলিশ মাছ, 3 পিস চিকেন দিয়ে থালিটার দাম পড়ে 110 টাকা। এটা হচ্ছে দেশি মুরগি, এই দামটা পরিবর্তনশীল, দেশি মুরগি 3 পিস দিয়ে থালি পাওয়া যায়। আর হচ্ছে খাসির মাংস, যেখানে 3 পিস খাসি মাংস দেওয়া হয় রসুন আলু দিয়ে, এই থালিটার দাম পড়ে 200 টাকা। 200 টাকায়, মাত্র 200 টাকায় জবরদস্ত থালি পাওয়া হচ্ছে খাসির মাংস দিয়ে ফাটাফাটি। আর এক বাটি বরলি মাছ দিয়ে এই থালিটার দাম পড়ে 150 টাকা। আর এই যে এত খাবার দাবার নিয়ে বসেছি, এই বৌদির হোটেলের খবর কিন্তু আমি জানতাম না, এটা কিন্তু আমাকে ইনফর্ম করেছে কিন্তু শান্তনু। নমস্কার। শান্তনু হচ্ছে জলপাইগুড়ি বাসিন্দা এবং ওর চ্যানেল কিন্তু ফুডি শান্তনু, জবরদস্ত এই খাবারের উপর এক্সপ্লোর করে ফেসবুকে মেনলি করে, তাই না? একদম। আর সেখানে এই বৌদির হোটেলে ভিডিও করে গেছে। তাছাড়া এখানে আসলে তুমি তো বললে প্রায় খাও। যদি কোনো কাজে আসি ময়নাগুড়িতে, তাহলে আমি অবশ্যই বৌদি হোটেলে ভিজিট করি। রিজনেবল দামের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি, একদম সাধারণ মধ্যবিত্ত ঘরে নাগালের মধ্যে, এবং ঘরোয়া রান্না, অতিরিক্ত তেল ঝাল মশলা স্পাইসি এখানে ইউজ হয় না। দাদা হচ্ছে খাদ্য রসিক বা ভোজন রসিক। দাদা আমাকে জিজ্ঞেস করলো শান্তনু ময়নাগুড়িতে বাজেট ফ্রেন্ডলি কি আছে বাঙালি হোটেল, দাদাকে আমি এই জায়গায় অ্যাডভাইস করলাম বৌদি হোটেলটা। বেশ ভালো লাগলো। তো ওর চ্যানেলটাকেও দেখতে পারেন, ওই এটা ভিডিও করেছে এর আগে, বললো ভালোই হয়েছে, তাই তো? ঠিক আছে, এনজয় করি এবার। অবশ্যই। এবার এত খাবার তো খেতে পারবো না, যেগুলো খাবো রাখবো, বাকিগুলো কিন্তু রিটার্ন করে দেবো। তো শুরু করছি প্রথমে মটর ডাল দিয়ে। এখানে বললো ডাল হিসাবে মটর ডাল মঙ্গলবার আর শনিবার দিনটা হয়, বাকি দিনগুলো এখানে বললো মুসুর ডালটাই বেশি হয়। ওর
ডাল দিয়ে একটু মাখিয়ে নিই। মটরের সুন্দর স্বাদ, সঙ্গে গ্রিন চাটনি। হেভি বানিয়েছে গ্রিন চাটনিটা, জব্বর। ডাল দিয়ে বেগুন ভাজা, বেগুনি, সাথে সবজিগুলো একটু দেখে নিই। পুঁই শাক, পুঁই শাক বেশ ভালো খেতে। বাঙালি বাড়িতে যেরকম পুঁই শাকের চচ্চড়ি হয় সেরকমই। আর তারপরে আছে আলু ফুলকপির ডাল দিয়ে বানিয়েছে। ডাল দিয়ে ফুলকপি বেশ লাগলো জিনিসটা, নতুনত্ব খেলাম। সর্ষে দিয়ে আলু ভেন্ডি, তিনটে সবজি রিয়ালি ফাটাফাটি, ভেজ হিসাবে দুর্দান্ত। এবার চলে আসি বরলি মাছে। এবার দেখছি যে বরলি মাছ একদম অল্প মশলা দিয়ে বানানো। আর মাছগুলো দেখার পালা, মাছগুলো দেখুন, একদম ফ্রেশ মাছ, ফ্রেশ একদম টাটকা। টাটকা বরলি মাছ, দুর্দান্ত স্বাদ, খেতে ফাটাফাটি। বরলি মাছ দিয়ে একটু গ্রেভি দিয়ে একটু টেস্ট করি। পাতলা ঝোল, হেভি খেতে। বরলি মাছটা রিয়েলি ফাটাফাটি। পাতলা ঝোল দিয়ে বরলি মাছ একদম উপাদেয় পদ, দুর্দান্ত। এবার হচ্ছে খাসির পালা, জবরদস্ত খাসি মাংস, যেখানে এক প্লেটে 3 পিস দেওয়া আছে। এরকম স্ট্যান্ডার্ড সাইজের পিস, যেটা মোটামুটি 40-50 গ্রামের মতো ওজন হয় বলে মনে হচ্ছে। একদম রিয়াজি দেখতে পাচ্ছি আছে, আবার লোকাল বললে গেলো খাসি মাংস। সঙ্গে এখানে একটা করে চর্বি, এটা ফ্রিতে দেওয়া হয়। এই সিস্টেমটা এখানে নর্থ বেঙ্গলে বিভিন্ন হোটেলে আছে, যে চর্বি ফ্রিতে দেওয়া। সঙ্গে একটা করে আছে রসুন, আর 2 পিস আরও খাসি মাংস। খাসি মাংসের গ্রেভি, লাল লাল গ্রেভি, জবরদস্ত খেতে। পেঁয়াজের জবরদস্ত ফ্লেভার, সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা দিয়ে ফাটাফাটি রান্না। আর টোটালটাই কিন্তু এখানে বললো কাঁচা লঙ্কা দিয়ে হয়, পাকা কাঁচা লঙ্কা দিয়ে হয়। আর রসুন, মাংসের রসুনের স্বাদ কিন্তু আলাদাই। মাংসের ঝোল ঢুকে যায় রসুনের মধ্যে, খেতে সেই। সঙ্গে আছে আলু, মাংসের আলু দিয়ে যাবো। এবার মাংসটা দেখি, বলে একদম লোকাল খাসি মাংস। পিঙ্কিশ কালারের মাটন, হেভি খেতে, হেভি স্বাদ, একদম লোকাল দেশি মাংস, সত্যি ফাটাফাটি। এখানে হোটেলটা কিন্তু সোম থেকে শনিবার অবধি খোলা থাকে, রবিবার করে বন্ধ থাকে। সুতরাং রবিবার দিনটা করে আপনারা চাইবেন অ্যাভয়েড করার। জমে গেল, জবরদস্ত খাওয়া দাওয়া করছি। খাওয়াটা শেষ করি, আসছি। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। এবার চাটনি, পাঁপড়, আমসত্ত্বের চাটনি, তো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে দেশি চিকেন, মানে লোকাল মুরগির মাংস যেটাকে বলা হয় এক কথাতে। ঘন গ্রেভি করে বানানো হয়েছে একদম, আর তেল ভাসছে। প্রথমে গ্রেভিটা নিয়ে নিলাম। পিসগুলো কিন্তু ভালোই সাইজ রেখেছে, 1 পিস 2 পিস 3 পিস দেওয়া হয় হাফ প্লেটে। সাথে হচ্ছে একটা রসুন দেওয়া হয়। গ্রেভিটা দিয়ে মেখে নিলাম, এবং চিকেন দিয়ে পড়বে হচ্ছে আপনার হাফ প্লেটে থাকবে 3 পিস চিকেন, দেশি চিকেন, যার থালিটা পড়বে হচ্ছে আপনার 200 টাকা। ঠিক আছে, এটা বলতে গেলে বাজেটের মধ্যেই আছে, খুব একটা অত্যাধিক দাম নয়। গ্রেভিটা দিয়ে নিচ্ছি, বাহ তাও সুন্দর গ্রেভিটা। আর এই রসুন, নরম তুলতুলে রসুন। সচরাচর কোনো হোটেলে কিন্তু আপনি এরকম রসুন পাবেন না। যারা ঘরোয়া রান্না করে তারাই রসুনটা দিয়ে থাকেন, বা বাড়িতে যারা রান্নাবান্না করে থাকেন মারা, দিদিরা, বোনেরা, তারাই মাংসতে রসুন দেয় একমাত্র। হোটেলে ন্যাচারালি পাওয়া যায় না, এই বৌদি হোটেলে কিন্তু রসুনটা দিয়ে থাকে। ভালো লাগবে বেশ। আর এবার এই দেশি, মানে লোকাল দেশি মুরগির মাংস, মাংসটা পুরো কষিয়ে বানিয়েছে, কোনো জবাব নেই মাংসটার। রান্নাবান্না খুবই ভালো বৌদির হোটেলে, তাই এক লোকজন খায়। কোনো কথা হবে না। তো খুব সুন্দর খেলাম, খাসি মাংসটা সত্যি দুর্দান্ত ছিল বৌদির হোটেলে। তো আবার বলছি, এটা হচ্ছে ময়নাগুড়িতে, জাস্ট দুর্গাবাড়ি মোড়ের ঠিক অপোজিটে যে গলিটা চলে যাচ্ছে জলপেশ্বরের দিকে, সেই রোডের কিছুটা দূর গেলে পরে পাওয়া যাচ্ছে কিন্তু বৌদির হোটেল। এখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো, খুব ভালো লাগলো। ভালো থাকবে। যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, স্পেশালি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা বা কুচবিহার জেলা থেকে, তারা আমাদেরকে কমেন্টে পারলে জানাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আগে এগিয়ে যেতে সাহায্য। বাই বাই।